সালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আশা করছি তোমরা ভালো আছো, আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের 75 পৃষ্ঠার সমাধান নিয়ে, যেগুলো তোমরা লক্ষ্য করছো। তোমাদের হোম টিচার আজকে সকালে শুরু করে দিয়েছে, অর্থাৎ আমার কথাই বলছি। আমার এক একটি ক্লাস মানে হচ্ছে তোমাদের হোম টিচারের মতো। তোমরা বিশ্বাস করো আর না করো, একটা ক্লাস মনোযোগ দিয়ে, যদি নতুন হয়ে থাকো একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে, মনে করবে আমি কাছেই আছি, কাছ থেকে বোঝাচ্ছি। এই মনোযোগ দিয়ে দেখো, দেখো কত সুন্দরভাবে বুঝতে পারো। যেমন প্রথমে লক্ষ্য করছো, এই যে এই দৃশ্যটা, এই চিত্রের মধ্যে দেখো, এখানে 4টা করে লাইন দেওয়া আছে, কিন্তু 2টা লাইন আছে, আর মোট ফোঁটা দেওয়া আছে 10টি। এই যে এখানে লিখেছে 10। ওই যে বললাম, এই যে 4টা করে লাইন দেওয়া আছে, তাহলে 4 গুণ কয়টা লাইন দেওয়া আছে? 2টা। 4 গুণ 2, আর অবশিষ্ট কয়টা? 2টা। তাই যোগ 2, যোগ 2। এই যে যোগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে, যা করে দেওয়া আছে তার হয়তো একটু কম আসছে, যেটা করে দেওয়া নয় এগুলো ভালো বুঝবে। যেমন পরেরটা লক্ষ্য করো, মোট এখানে আছে 6টা, এখানে আছে 6টা। কয়টা লাইন হলো? 2টা লাইন, ছোট ছোট করে আছে। আর এখানে আছে 4টা, মোট আছে এখানে কিন্তু 16টা। 6 6 12 আর 4 16, তাই 16টা দিয়েছে। 6টা করে আছে 2 লাইনে, তাই 6 গুণ 2 হবে। এই যে দেখো, 6 গুণ এখানে 2 হবে, এবং তার সাথে যদি এই 4 যোগ করো, তাই এই যে দেখো যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন রয়েছে, এই তাহলে এই ফাঁকা ঘরে কী হবে? 4 হবে। আশা করি বুঝতে পেরেছ, তাই না? তাহলে খুব সহজভাবে বোঝা যাবে। এই যে নিচেরগুলোতে দেখো, এখানে দেওয়া নেই, তারপরে তোমরা পারবে। দেখো কোন টেকনিকে পারবে? এই যে আমি এখন যে টেকনিক শিখিয়ে দেবো, এই টেকনিকেই পারবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু আমি ছোট করে নিতে হবে, তাহলে দেখা যাবে। নিচে পড়ে যাচ্ছে তো, এই যে এখানে লক্ষ্য করো কয়টা করে আছে, দেখো। ও সরি, এটা নিতে হবে। এখানে আছে তোমার 3 3 3 6 2, 8টা করে আছে, প্রতিটা লাইনে 8টা করে আছে। এখানে 8টা আছে, এখানে 8টা আছে, তাহলে 3টি লাইনে 8টি করে রয়েছে, 3টি লাইনে 8টি করে রয়েছে। তাহলে 3টি লাইনে যদি 8টি করে থাকে, তাহলে এখানে 8 গুণ 3, ঠিক আছে। আর এখানে অবশিষ্ট থাকলো কয়টা? 7টা। দেখো 7টা, এই ঘরে 7টা হবে। তাহলে এই যে 3 আর 8, 3 8 24, 24 আর 7 যোগ করলে হয় 31, অর্থাৎ এই ঘরে হবে 31। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে পরেরটাতে যাই আমরা। এখানে আছে কয়টা? 3 3 3 6 7টা করে রয়েছে, তাহলে এখানে রয়েছে 7টা, এখানে 7টা, এখানে 7টা, এখানে 7টা, অর্থাৎ 4টে সারিতেই 7টি করে রয়েছে। তার মানে 7, এখানে এই ঘরে 7, এখানে 4, আর এখানে আরও 5টা রয়েছে, তার মানে এখানে যোগ চিহ্ন দেখতে পাচ্ছ, তার মানে এখানে হবে 5। এখন দেখো 4 7টা কত হলো? 28। 4 7টা কত? 28। 28 আর 5 33, তার মানে এই ঘরে হবে 33, 3 3, ঠিক আছে। আর স্ক্রিনশটে লেখা, তাই এমন দেখাচ্ছে। এখানেও
এখানে 3, ওফ হচ্ছে না, হ্যাঁ 3, এখানে 33 হবে, মনে রাখবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা নিচের দিকে যাই। এখানে দেখো কি হবে, আমি প্রত্যেকটার সমাধানই করে দেব, যেহেতু তোমাদের এটা আবদার, অবশ্যই করে দেব। এটা আরেকটু উপরে তুলতে হবে, দেখতে পাবে না নইলে। আচ্ছা, এখানে কয়টা আছে দেখো, 3টা, 3 3 3 6 মনে হচ্ছে, হ্যাঁ রাইট। তাহলে 6টা করে আছে। কয়টা আছে শাড়ি? 2 3 4, 4টা শাড়ি রয়েছে, 6টা করে পূর্ণ। তাহলে আমি এখানে লিখব 6, এখানে লিখব 4, এদিকে 5টা বেঁচে আছে, তাহলে যোগ 5, এখানে 5। ওফ, কি বড় হয়ে যাচ্ছে, এখানে 5। তাহলে 4 ছক 24 আর 5 29, তার মানে এখানে হবে 29, এই ঘরে লিখবে 29। ওকে, এরপরে দেখি, এরপরে তোমার এখানে আছে 3টা, 3 3 6 7, 7টা করে রয়েছে। আচ্ছা, তাহলে 7টা করে কয়টা রয়েছে? একটা শাড়ি, 2টা শাড়ি, 3টা শাড়ি, 4টা শাড়ি, 4টা শাড়ি রয়েছে, তার মানে এটা 7, এটা 4, আর 3টা অবশিষ্ট, তার মানে যোগ 3। তাহলে 4 7 28, আর 3 31, তার মানে এখানে হবে 31। ওকে, এখানে 31 হবে। তাহলে কি বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ছোট্ট একটি ক্লাস, এইটুকুই ক্লাস থাকলো 75 পৃষ্ঠার উপর, কেননা 75 পৃষ্ঠাতেই তোমরা সার্চ করবে কিভাবে বোঝাতে হবে। সো আশা করছি খুব ভালোভাবে বুঝে গেছো। আগামী দিনে ইনশাল্লাহ অনুসরণ শুরু করব এখান থেকে। ভালো থেকো, তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।